শুশুনিয়া পাহাড়ে আগুন নিয়ন্ত্রণে সচেতনতা শিবির ও মক ড্রিল বন দপ্তরের। বাঁকুড়া জেলা উত্তর বন বিভাগের অন্তর্গত ছাতনা ফরেস্ট রেঞ্জের উদ্যোগে ও ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হল ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অ্যাওয়ারনেস ওয়ার্কশপ অ্যান্ড ফরেস্ট ফায়ার অ্যাওয়ারনেস উইথ মক ড্রিল। সম্প্রতি শুশুনিয়া পাহাড়ের বিস্তীর্ণ অংশে আগুন লাগার ঘটনা ঘটে। টানা 24 ঘন্টা শুশুনিয়া পাহাড়ে আগুনের লেলিহান শিখা দাপিয়ে বেড়ানোর পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বন দপ্তরের কর্মীরা। শুশুনিয়া পাহাড়ে আগুন যাতে আর না লাগে এবং আগুন লাগলেও কিভাবে তা নিয়ন্ত্রণে দ্রুততার সঙ্গে নিয়ে আসা সম্ভব সেই নিয়েই এই বিশেষ আলোচনা করা হয় এই দিন। জরুরি পরিস্থিতি বা ঘটনার জন্য আগে থেকে কিভাবে প্রস্তুত থাকতে হবে এবং মানুষজন সেই পরিস্থিতিতে কিভাবে কাজ করবে তা জানাতে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয় শুশুনিয়া পাহাড়ে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া উত্তর বন বিভাগের ডিএফও দেবাশিস প্রধান, এডিএফও দুর্গাকান্ত ঝা, ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক নির্মল দাস, শুশুনিয়া বিট অফিসার প্রদীপ শিকদার, ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের সম্পাদক স্বপ্না বরাট সহ অন্যান্য বনাধিকারিক ও স্থানীয় গ্রামবাসী, বন সুরক্ষা কমিটির সদস্যরা। ফরেস্টের যারা বনরক্ষী কমিটি আছেন প্রত্যেকেই কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত থাকে, আমরা দেখেছি ব্যক্তিগতভাবে, এবং এক একটা রাত আমাদেরকে থাকতে হয়েছে এখানে কন্টিনিউয়াস। আপনারাও ছিলেন, আমরাও আছি এখানে দাঁড়িয়ে, আমরাও আপনাদের সঙ্গে আছি, জল দিচ্ছি বা আলো দেখাচ্ছি বা আমরা যাচ্ছি, যতটা পেরেছি করছি। তো এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখুন। এগুলো তিনটে জিনিস পদ্ধতি অবলম্বন করতে, যে ফায়ার লাইন, একটা লাইন করে দিলাম, সেই লাইনের মধ্যে থেকে আগুনটার পরবর্তী পর্যায়ে যাবে না, জল দিলাম। আর একটা হচ্ছে সবচেয়ে যেটা আমরা ইজি প্রসেস ব্যবহার করি, গাছের ডাল পাতা ভেঙে সেটাকে দিয়ে ওই আগুনটাকে আমরা পিটি মানে নেভাই, যেটা ব্যাটিং প্রসেস করি। এই পদ্ধতিটা আমরা প্র্যাকটিক্যাল বা মক ড্রিলে করবো। আর বিশেষ কিছু এই ব্যাপারে বলার নেই, কারণ আগুনের বিষয় নিয়ে বলতে গেলে একটা দিন পুরো লাগবে, কিন্তু এই বিষয়ে এত কিছু আমাদের জানানো বা আপনাদের জানারও প্রয়োজন নেই। কারণ এই ফরেস্ট ফায়ারের উপরে কাজ করতে গেলে আমরা কিন্তু জল ব্যবহার করার কোনো অপশন নেই, আছে কোথাও অপশন নেই। কারণ যেখানে জল আনবেন, পাইপে করে জল দিয়ে আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন। বনের ভেতরে গাছপালার ভেতর দিয়ে আপনাকে যেতে হবে প্রায় 1 কিলোমিটার 2 কিলোমিটার হেঁটে 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 যেতে হবে। আর পিঠে করে যে জল নিয়ে যাবেন সেই জলও শেষ হয়ে যাবে, আবার কাউকে এসে একজনকে জল ভরে নিয়ে যেতে হবে, তাহলে সেটা কিন্তু খুব মানে যথেষ্ট কষ্টসাধ্য। তো সেক্ষেত্রে আমরা পদ্ধতিটা যেটা ইউজ করি সেটা হচ্ছে ব্যাটিং প্রসেস। এরপরে ব্লোয়ার মেশিন তো ওনাদের আছে ফরেস্ট ডিপার্টমেন্টে, ব্লোয়ার মেশিন দিয়ে আমরা সেটাকে কাজ করি। তো আমরা প্র্যাকটিক্যাল, আমার মনে হয় যে আর এটাকে দীর্ঘায়িত না করে আমরা প্র্যাকটিক্যাল জায়গাটায় যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিই। থ্যাংক ইউ। আর কোনো ধরনের যে আছে সে আগুন না লাগে তার জন্য যাকে যে ক্ষমতা আছে, যে হিসাবে আছে, সবার ক্ষমতা আলাদা আলাদা হইতে পারে, কিন্তু ক্ষমতা সবার আছে। তাহলে আপনার নিজের স্তরে যেন কি এটাকে সহযোগিতা করেন, আগুন যেন না লাগে, আবার কোনোদিন আগুন না লাগে। আজকের এই প্রোগ্রামটা বেসিক্যালি আমাদের যেটা অর্গানাইজ করা হয়েছে অ্যাওয়ারনেস জেনারেশন এগেনস্ট ফরেস্ট ফায়ার। আর সেকেন্ড যেটা হচ্ছে আমাদের ফায়ারকে কীভাবে মিটিগেট করতে হবে উইথ ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস। আর থার্ড থিংস হচ্ছে যেটা আমাদের ফরেস্ট প্রোটেকশন আছে, ওই প্রোটেকশন ম্যান্ডেট উপরে ডিসকাশন করা যাবে। আর যদি প্রোটেকশন ম্যান্डेट কেউ वायलेट करे, व्हाट आर द प्रोविजंस अंडर लीगल प्रोविजंस क्या है, तो उसका ऊपर एलाबोरेटली आज के डिसकाशन হবে। আমাদের সাথে প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন হিউম্যান ওয়েলফেয়ার নেচার অর্গানাইজেশন আছেন, বিডিওরা আছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট থেকে আছেন, পুলিশ আছেন, লিগাল সেল অথরিটি থেকে অফিসার লয়ার সাহেব আসছেন, বাকি কিছু এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আসেন অ্যাওয়ারনেস জেনারেশন করার জন্য। অ্যান্ড আফটার অল আমাদের সাথে আমাদের জেএফএমসি মেম্বার সবাই আছে, তো সবাইকে নিয়ে এই প্রোগ্রাম। মক ড্রিলিংয়ের কী কর্মসূচি থাকছে এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য বিশেষ কোনো শিক্ষণীয় ব্যাপার যেটা হচ্ছে ওইটা কীভাবে ওইটা মিটিগেট করতে হয়, যখন আগুন ধরতে হবে তাহলে ওইটা বিশেষ কোনো টিম শুশুনিয়া পাহাড়ে প্রস্তুত রয়েছে আগুন নিয়ন্ত্রণের জন্য? বিশেষ করে স্পেশালি শুশুনিয়া হিলে যেটা হচ্ছে তার কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে, তার সাথে সাথে আমাদের জেলায় বাঁকুড়া ডিস্ট্রিক্টে যেটা হচ্ছে আমাদের ডিভিশনে কীভাবে করতে হবে ওইটা স্পেশালি আমাদের যেটা হট পয়েন্ট আছে, আমাদের হটস্পট আছে যেটা আছে শুশুনিয়া পাহাড়, বিহারিনাথ পাহাড়, এরপরে হিলাক আছে, বলনেবল পয়েন্ট আছে, ওখানে কীভাবে আগুন না লাগবে, তো ওইটা নিয়ে আমাদের আজকে আমাদের এখানে ফরেস্ট অ্যাক্টের ওপরে কিছু লিগ্যাল অ্যাওয়ারনেস হলো, তার সাথে হচ্ছে ফরেস্ট যে ফায়ার সেটার ওপরে মানে আইনি ব্যবস্থা কি, প্রশাসনিক ব্যবস্থা কি,
ফরেস্ট ডিপার্টমেন্টও কী ভূমিকা পালন করে, এখানে জেএফএমসি কমিটি মেম্বাররা তাদের কি ভূমিকা আছে, তারা কতখানি বন দপ্তরের সাথে একসাথে যৌথভাবে এই অনুষ্ঠান বলুন আর এই যে আগুন লাগার বিষয়ে সুরক্ষা করে জঙ্গলকে বা আমাদের প্রকৃতিকে, সেই সব বিষয় নিয়ে তাদের সাথে একটা অ্যাওয়ারনেস আর একটা মিলনবন্ধন বলতে পারেন ফরেস্ট ডিপার্টমেন্ট এবং জেএফএমসি কমিটি উইথ গ্রামগুলোর সাথে। আমরা ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন আমরা যৌথভাবে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে এই কোলাবোরেশনে আমরা এই প্রোগ্রামগুলো করছি। না, এটা আমাদের একটা মক ড্রিল, মানে প্রাথমিকভাবে কিভাবে আগুন নেভানো হয় সেই বিষয়ের ওপর একটা মক ড্রিল হয়েছে আর কি, গ্রামবাসীদেরকে নিয়ে, তারা যাতে প্রাথমিকভাবে আগুনটা নেভানোর চেষ্টা করতে পারে কিভাবে সেসব ব্যাপার। কারণ তারাও উপকৃত হবে এবং তাদের দ্বারা আমরাও অনেক কিছু শেখারও, অনেক কিছু জানতেও পারলাম। ওরাও অনেক প্রাথমিকভাবে অনেক কিছু জীবন ঝুঁকি নিয়ে আগুনকে নেভানোর চেষ্টা করে। কতক্ষণ ধরে এই মকড্রিলের কর্মসূচিটা নেওয়া হলো? এটা আমাদের 11:30 থেকে অ্যাওয়ারনেস শুরু হয়েছিল, স্পটে মানে মক ড্রিলটা হলো। এটা প্রায় ঘন্টা, 2.5-3 ঘন্টা প্রায় প্রোগ্রামটা। জঙ্গলের মাঝে কি কর্মসূচি নেওয়া হয়েছে? হ্যাঁ, জঙ্গলের মাঝে।